হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আজকে কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে আমি ঘরে একটা লঙ্কার আচার বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 300 গ্রাম ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো বড় বড় সাইজের আম, পাতিলেবু কটা, সব ধুয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে 3 টুকরো করব, মানে 3-4টে ভাগ করব যতটা লম্বা আছে। আর লেবুগুলোকে লম্বা লম্বা করে কেটে মাঝে আবার আড়াআড়িভাবে কেটে টুকরো করে নেব। আর আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব, পুরো খোসা ছাড়িয়ে নেব, নিয়ে লম্বা লম্বা করে কেটে টুকরো করে নেব সব। গরমে খাওয়ার রুচি না থাকলে একটু ডালের সঙ্গে এই আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর সন্ধেবেলা মুড়ির সঙ্গে আম তেল দিয়ে মুড়ি মাখা তো খুবই ভালো লাগে খেতে। এবার সব লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, আর লেবু আর আম সব কাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মশলা, জিরে, ধনে, মৌরি, একটু মেথি অল্প করে, সব একসঙ্গে একটু কাঠখোলায় নেড়ে নেব। আর আমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, বিট নুন, আর ওই মশলাটা নেড়েছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটু দেব ভিনিগার অল্প করে, যাতে না আচারটা নষ্ট হয়। আর একটু দেব হিং, হিঙের একটা সুন্দর স্মেল আসে, এখানে হিংটা দিলাম। আর অল্প একটু কালো জিরে, বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে। দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে একটা সুন্দর গন্ধ আসছে। আর একটু সর্ষের তেল গরম করে রেখেছিলাম, সেই তেলটা দিলাম। এরমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে এবারে সর্ষে রোদে দিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা আর কড়ায় নাড়িনি, রোদে গুঁড়ো করে গরম করে রেখেছিলাম, সেটাই গুঁড়ো করে ওর সঙ্গে মাখিয়ে নিলাম। এবার শিশিতে দিচ্ছি, ভরে রাখছি। এবার রোদে দেব রোজ একটু একটু করে, একদম মজে যাবে। তারপরে ভাতের সঙ্গে ডালের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এতটাই গরম পড়েছে, একটু আচার হলে তো খুবই ভালো লাগে আমাদের। রোজ একটু একটু করে রোদে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি লঙ্কার আচার। রুটি দিয়ে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে সব রকমভাবেই তোমরা খেতে পারো। একবার হলেও এরমভাবে ঘরে ট্রাই করে নাও। অনেক রোদ যাচ্ছে এবং আমও অনেক এখন বাজারে সস্তা। একবার হলেও বানিয়ে নাও। টাটা।